নবীর আদর্শ অনুসরণ করে যে চললো, ওই মানুষটা কত দামি হয়। পয়গম্বর বলেন, আমার আদর্শ অনুসরণ করে চলবা, আমাকে মানবা। আমি নবীকে যদি মানতে পারো, আমার আল্লাহ কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এ আমার বান্দা, যদি আমাকে ভালোবাসতে চাও, আমার হাবিবকে ভালোবাসা, আমার বন্ধুকে ভালোবাসা। আমার নবী কয়, আমাকে যদি ভালোবাসতে পারো, আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আল্লাহর ভালোবাসা যদি হয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এর নবীর উম্মতের দল, আমার আল্লাহ কয়, আমার ভালোবাসা যদি তোমরা পাইতে চাও, পয়গম্বরের আদর্শ অনুকরণ করা, নবীকে ভালোবাসা। নবীর ভালোবাসা যদি বান্দা তোমার মধ্যে লাগাইতে পারো, নবীর আদর্শ যদি আনতে পারো, আল্লাহ কয়, আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আমি আল্লাহর ভালোবাসা যদি হইয়া যায়, আল্লাহ কয়, জীবনের সব গুনাহ মাফ করে দিব। নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা একটু ডাক দিয়া কয়, বান্দারে, আমি আল্লাহর পরিচয়টা একটু শুনে নাও, আমি আল্লাহর পরিচয়টা জেনে নাও। আমি আল্লাহ কত দয়ার আল্লাহ। আল্লাহ পাক সব জাহান্নামীকে জাহান্নামে দিয়ে দেওয়ার পর দুইজন বান্দা জাহান্নামে জোরে জোরে চিল্লায়, চিৎকার করে। আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দিয়া কয়, ও ফেরেশতা, যাও যাও, ওই দুইটা বান্দাকে আমার সামনে হাজির করো। ফেরেশতারা জাহান্নাম থেকে দুইরা আল্লাহর সামনে হাজির করে দেয়। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হে ফেরেশতারা, এদেরকে আমার সামনে নিয়ে আসলা, এরা কেন চিল্লায়, এরা কেন চিল্লাচিল্লি করে? ওদের ফয়সালা জাহান্নাম, ওরা জাহান্নামে চলে গেছে, এরপরেও কেন চিল্লায়? আল্লাহ পাক ডাক দিয়া কয়, বান্দা, কেন চিল্লাও বলো। এবার দুইজন ডাক দিয়া কয়, আল্লাহ, তুমি জাহান্নামে দিয়ে দিয়েছ, আমরা মনে করতেছিলাম চিল্লাইলে তোমার দয়া হয়ে যাবে, তুমি মনে হয় আমাদেরকে মাফ করে দিবা। আমার আল্লাহ তাআলা কয়, আমার দয়া, আমার করুণা আশা করেছো, হে বান্দা, আমার করুণা হলো তোমরা আবার জাহান্নামে চলে যাও। আমি আল্লাহ অর্ডার করলাম, যাও যাও, আবার জাহান্নামে চলে যাও, জাহান্নামে তোমরা আবার চলে যাও, যেখান থেকে আসছো ওখানে চলে যাও। এটাই হলো আমার করুণা। এর নবীর উম্মত, এবার যখন ওই দুইজন বান্দাকে আমার আল্লাহ কয়, যাও যাও, ওই যেখান থেকে আসছো জাহান্নামের জায়গা, ওই জায়গায় আবার চলে যাও। আল্লাহর দুইজন বান্দা রওনা করেছি, চলতে 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 একজন জাহান্নামে পড়ে গেছে। আল্লাহ পাক জাহান্নামের আগুন ওই বান্দার জন্য হালকা করে দাও। আরেকজন জাহান্নামের কিনারায় দাঁড়াইয়া আল্লাহ কুদরতের চেহারার দিকে তাকায় আছে। জোরে গান সুবহানাল্লাহ। আমসুরাতো আমসিরাতে মুসতুফা বর্তমানি হালে উকুল আত্তাবা। এর নবীর উম্মত জাহান্নামের কিনারায় দাঁড়াইয়া এবার যখন আল্লাহর কুদরতির চেহারার দিকে তাকায়, আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আয়, ঘটনা বুঝি না, জাহান্নামের ভিতরে চিল্লাও, জোরে জোরে আওয়াজ করো, আমি তোমাদেরকে ডাইকা জাহান্নাম থেকে বের করিয়া আমার সামনে হাজির করলাম। এই বান্দা, এরপরেও তুমি এখানে আসার পর আমি আল্লাহ অর্ডার করলাম, যাও যাও, আবার জাহান্নামের সেই জায়গায় চলে যাও। তোমরা আবার সাথে সাথে রওনা করলা। এক আল্লাহর গোলাম, আমার এক বান্দা জাহান্নামে কাজ করে পড়ে গেছে, আমি আল্লাহ তার জন্য আগুনটা হালকা করে দিলাম। এবার বান্দা, তুমি বলো, তুমি জাহান্নামের কিনারায় কেন দাঁড়াইয়াছো? তুমি কেন জাহান্নামের ভিতরে পড়ো না? আল্লাহর বান্দা কয়, মালিক, আমি জাহান্নামের কিনারায় দাঁড়াইয়া আপনার কুদরতির চেহারার দিকে তাকাইয়া মনে মনে চিন্তা করতেছি, আমার আল্লাহ যাকে একবার জাহান্নাম থেকে বের করে, আমার আল্লাহ তাকে জাহান্নামে দেয় না। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ জাহান্নাম থেকে বের করার পর আমার আল্লাহ
বান্দা যাকে একবার বের করে আল্লাহ তাকে আর জাহান্নামে দেয় না। আমি মনে 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 চিন্তা করতেছিলাম, ও দয়ার আল্লাহ, এই জন্য আমি জাহান্নামের কিনারায় দাঁড়াইয়া আসি। আমার আল্লাহ কই, বান্দা আয় আয়, আমার কুদরতের খুলে আয়, আমার সুযোগ করেছ, আমার দয়ার আশা বান্দা তুমি যখন করলা, বান্দা আসো আমার কাছে আসো, আমি তোমাদের দুজনকে মাফ করে দিয়া জান্নাতের মেহমান বানায়া দিলাম। আরে নবীর উম্মত, আমার আল্লাহ ডাক দিয়া কই, রে মুমিন বান্দা শোনো, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াদা। আল্লাহ কয় পয়গম্বর, ইয়াকুলু আদানি রব্বি, আমার রব ওয়াদা করেছেন। আমার রব পয়গম্বরকে ডাক দিয়ে গো, পয়গম্বর, আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা করলাম, আপনার উম্মতের মধ্য থেকে 70,000 মানুষকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করব। হযরত ওয়াকাসা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে গো, পয়গম্বর, আপনি আমার জন্য একটু দোয়া করুন, আমিও যেন 70,000 মানুষের অন্তর্ভুক্ত হতে পারি। নবী আমার বলেন, ওয়াকাসা, আমি নবী বলে দিলাম যাও যাও, আমি নবী বলে দিলেন তুমিও 70,000 মানুষের অন্তর্ভুক্ত। নবী আমার ডাক দিয়ে কই, শোনো ও সাহাবায়ে কেরাম, 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন, ইয়াকুলু ওয়াদানি রব্বি, আমার রব আমার সাথে ওয়াদা করেছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষগুলো কারা যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে? ওই মানুষগুলোর পরিচয় জানতে চাই, ওই মানুষগুলো কারা?